আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আমি মনে করলেন একদম ফুরফুরে মেজাজে আজকে মনে করলেন ভিডিও বানাইতেছি। আমার আজকে একদম মন মানসিকতা সব কিছু অনেক ভালো। তো আপনাদের জন্য মনে করলেন এই যে সকালে ঘুমে থেকে উঠছি, ওঠার পরে তো সকালে আজকে রুটি ভাজি এগুলি করছি, খাইছি। তো খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়ার সাথে একটু বাজারে গেছিলাম। তো বাজার থেকে কিনে আসলাম। আপনাদের ভাইয়া চিংড়ি মাছ আনছে, বড় চিংড়ি, আর লতি নিয়ে আসছে, তারপরে ভিন্ডি নিয়ে আসছে। তো বাজার করে নিয়ে আসাতে এগুলি এখন কাটিয়া বাইসা নিব, কাটিয়া বাইসা তারপরে রান্না করতে চলে যাবো গা। তো গরমে তো ভালো লাগে না, যেহেতু রোদ্রের বাইরে থেকে আসছি। আসার পরে এখন আপনাদের ভাইয়ার বললাম যে আমি এইগুলি কাটিয়া বাইসা লই, তুমি একটু শরবতগুলো, লেবু শরবতগুলো আর একটু ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি আমরা খাইয়া লই। তো ঠান্ডা পানি আগে খাইয়া লইছি। তো এখন আপনাদের ভাইয়া শরবত গুলবো। তো আমার আব্বা আসতেছে, আব্বা বলতেছে যে আমি ওষুধ কিনতে যাম, আমার কটা টাকা লাগবে, টাকা দিতে পারবি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো তুমি আইও, আইলে হ্যাঁ করে টাকা লইয়া যাও। আমার বাবার কাছে যখন মানে টাকা না থাকে তাহলে হয় তোমার মেয়ে গো মানে একটু স্মরণ করে, এই আমার কটা টাকা লাগবে, একটু টাকা দিবি নি, এইটা করবি নি সেটা করবি নি। তো বাপেরে তো কখনো না করা যায় না। যতই মনে করেন নিজের কাছে যদি টাকা নাও থাকে, তাও মনে করেন মাইসের কাছে তো লইয়া বাবারা টাকা দিই। তো আমার বাবা এমনি সহজে টাকা চায় না, জানে যে না আমার এই সমস্যা সেই সমস্যা। আর মার থেকে আমি টাকা নিছিলাম, তো মা উল্টা আমার কাছে টাকা পাইবো। তো ওই টাকা পাওয়াতেই যেমন আমার কাছে আরও টাকা চাইতে হবে সাহস পাইছে, আর না হলে আরও সাহস পাইল না। হইলে মারে বলছিলাম ঈদে দেবে যখন বাড়িতে গেছি, আমি বলছি যে না আমি 1600 টাকা নাহলে 1500 টাকা তোমাকে দি মনে এ মাসে আমি। তো মা বললো আচ্ছা ঠিক আছে তাহলে দিস। তো ওই যে ঈদের ভিতরে তো সবাই জামা কাপড় কিনে আমি না দিছি, আমি তো আবার দিউরি। তো মনে করলেন ওই টাকাটা সম্পূর্ণ আমার মার থেকে লইয়া তারপরে আমি মনে করলেন এক একজনের জামা কাপড় দিছি। তো মা তো এখন আমার কাছে বড় অঙ্কের একটা টাকা পায়, প্রায় 8-10 হাজার টাকা মতন পায়। তো এই টাকাটা মারে তো দিতে হইব। আমি মারে বলছি মা, আমি প্রত্যেক মাসে মাসে যেহেতু তোমাদের জামাই থেকে আমি একটা টাকা নেই, তো ওই টাকাটা তো অনেকখানি টাকা এই আমি নেই, মাসে পড়াই 3000 টাকার মতন আমি নেই। তো 3000 টাকা থেকে আমার যে কাজ করে দেয় হ্যাঁ আমি 1500 টাকা দিই, কারণ ওই টাকাটা আপনাদের ভাইয়া দিতে চায় না। ওই টাকাটা হ্যারে দিই, আর 1500 টাকা আমার কাছে থাকে। তো টাকাতে ওই টাকার থেকেই যেমন আমি বলছি যে মা আমি মাসে মাসে 1500 করে টাকা তোমার দিয়ে দিব, তো আস্তে আস্তে আমার টাকাটা তুমি কাটটা কেটে নিয়ে যাও। না হলে যে তোমার জামাই তো ওই টাকাটা দিতে চাইবো না, তোমার জামাই সেই ঘাটতারা যে না আমি কি তোমার কুচিনি ভাঙতে এইটা করছিনি সেটা করছিনি, হ্যাঁ এই পদের মানুষ। তো আমি টাকাটা দিয়ে দিব আস্তে আস্তে। তো বলছিলাম আর কিছু টাকা থাকলে দিয়ে দিতাম। তো আরও কিছু টাকা দেখি আমি মিল করলে তারপর আবার দিয়ে দিব, আবার ফোন দিয়ে আইন না। তো এখন আমার আব্বার হাতে অনেক সমস্যা, হাতে যে এগুলি কী জানি বলে না, ওই যে খাজলি নাকি কি ওইসব আমার আব্বার রোগ আছে, কিন্তু আমাদের নাই। আমাদের তো আল্লাহর রহমতে আমরা মানে 4টা বোন একদম ফ্রেশ, কোনো আমাদের হাতে পায়ে কোনো খাজলি পেছলা কোনো কিছু নেই। কিন্তু আমার বাবার আছে আর আমার ছোটো বোনের আছে। এই মনে করলেন এই 2জন মানুষের ঘরের ভিতরে আছে, আবার আমার ভাইও ঘর নাই এরকম। তো ছোটো ভাইয়ের একটু এমনি আছে যে কী জানি বলে এগুলি কী জানি বলে যে খাইলে বেগুন টেগুন খাইলে যে চুলকানি হয়, যেন এটা কি পেটে আছে মুখে নেই, আমার মনে করতেছে না। তো ওরকম চুলকানি আছে। আর এই যে ভিন্ডি টিন্ডি কাটিয়া কুইটা সব কিছু কাটিয়া কুইটা একদম আমি রান্না করতে চলে আসছি, এগুলিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ভিন্ডিটা একদম ভাজা ভাজা করে ফেলছি। তো এখন ভিন্ডি ভাজি নামাইয়া করে চিংড়ি মাছ ভাজিয়ে নিতেছি। তো ননদের জন্য এইখান থেকে 4টা চিংড়ি মাছ পাঠিয়ে দিব, কারণ আমার ননদ চিংড়ি মাছ ভাজা অনেক বেশি পছন্দ করে। এর একটা চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের একটু তেল, সাথে একটা শুকনো মরিচ ভাইজা দিলে আমার ননদ এভাবেই ভাত খেয়ে ফেলতে পারে, এর আর অন্য কোনো কিছুই লাগে না। তো ননদের পেলাম আমাদের বাড়িতে নিয়ে এসে বসি, ওটা তো আপনাদের সাথে মানে এখনও দেখাই অনেক শেয়ারও করি নেই। শেয়ার করব একদিন মনে করলেন পরে হয়তো বা কোনো ভিডিওতে আনবো। কারণ আমার ননদ অসুস্থ, আমার ননদের জামাইও অসুস্থ, অনেক অসুস্থ। হ্যাঁ রুমের ভিতরে ভাবে শুয়ে থাকে। তো ওই সব ভিডিও আমি করি না, ভালো লাগে না, কারণ নিজের কাছে দেখতেও খারাপ লাগে এই জন্য। আর এই যে সুন্দর করে উস্তা ভাজিটা বসাই দিলাম। তো উস্তা ভাজিটা করা হয়ে গেল, এগুলি এখন আপনাদের ভাইয়ারে খাইতে।
তো আপনাদের ভাইয়ার বললাম আমি ভাজিটা বসাই দিলাম, তুমি ভাজিটা দেখো, আমি এদিক দিয়ে এখন থালাবাটিগুলি মাঝে নিই। থালাবাটিগুলি অনেকগুলি থালাবাটি হয়েছে, কারণ থালাবাটিগুলি তো আমার ধুতেই হবে, না ধুলে তো আবার মনে করেন নেই। তো আজকে নিচে বসে ধুইতেছি, অনেকগুলি পাতিল হয়েছে, তো এই পাতিলগুলিও ধুইতে হইব। তো সবগুলি থালাবাটি এখন সুন্দর করে একদম পরিষ্কার করে নেব। তো ওদিকে বলছি যে ভাজিটা হয়ে গেলে তুমি লতিটা বসাই দিও, তাহলে একটু আগাইব। তো আপনাদের ভাইয়া লাড়াচাড়া না দিলে মনে করলেন আমি এদিকে থালাবাটি ধুতে থাকবো, ওদিকে মনে করলেন মনে করলেন ভাজি ঠাজি পুড়ে যাবো গা, এরকম একটা সমস্যা। আর ভাজির জিনিস এসব লাড়ার উপরে রাখতে হয়। তো অনেকগুলি থালাবাটি আদৌ হয়েছে, যে দেখছেন চারপাশে। তো বয়স বসাবো কি মনে করলেন, কাছতে কাছতেই আমি হরান হয়ে জায়গা, সেই একটা ব্যাপার স্যাপার। এত কাশ যা বলার বাহিরে। ঠান্ডাটাই কমে না, ঠান্ডাটা কমবে কেমনি? এই যে গরম, এই গরমের ঠেলায় মনে করলেন ঠান্ডা কারো কমে না, আরও বাড়ে দিনকে দিন। কারণ এত গরমেতে সারাটা দিনও গরমে কষ্ট করি, রাত্রেবেলাও কষ্ট করি। এখন তো মনে করলেন আপনাদের আগে আমরা যদি টিনের ঘরে থাকতাম, হয়তো বা রাত্রেবেলা গেলে টিনটা একটু ঠান্ডা হয়ে যেত গা, আরাম লাগতো। তো এখন কি হয়েছে মনে করলেন, যেহেতু ছাদের ঘরে থাকি, সারাদিন ছাদ গরম হয়ে থাকে, রাত্রে হলে ছাদের গরমটা মনে করলেন ঘরের ভিতর পড়ে। এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে লতি তরকারিটা বসাই দিছে, আমি বললাম একটু পানি দিয়ে দাও, এটা এভাবে পানিটা দিয়ে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তোরা পানি দিয়া ঢাইকা দিছিল, তো অনেকক্ষণ জাল পাওয়ার পরে এই যে ভাব হয়েছে। তো এখন আবার একটু ঢাইকা বসাই দেবো, তারপরে হলো খাওয়া দাওয়া করে ফেলবো দুপুরবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া আর আপনাদের সাথে শেয়ার করবো না। তো রাত্রেবেলা আমি আজকে আবার একটু আলু চপ, বেগুনি, বুট বাগা দিছিলাম, তো বড়া ভাজছিলাম। তো আমার ভাগনা বউ আর নাতি বলতেছে যে আমি মুড়ি খাম, ঝালমুড়ি খাম, ঝালমুড়ি খাই। তো ঝালমুড়ি করতে খাইব, ঝালমুড়ি তো এখানে এখন কেটা বানাই দেবো, আর করতে কিনে না দেবো, কিনে না দেওয়ারও এদিকে আমাদের আশেপাশে জায়গা নাই। মানে ঝালমুড়ি এদিকে বেচে যান, এই মনে করেন মেন রাস্তায় যেতে হবো। তো এদিক থেকে আমরা ঝালমুড়ি ঠালমুড়ি কিনে না খাই না, আমি তো দেখিনি, আপনারা কখনো দেখছেন যে ঝালমুড়ি কিনে না খাই। তো এগুলি সুন্দর করে ছিঁড়া ছিঁড়া নিতেছি। এখন একটু মুড়ি বানাবো, ভাগনা ভরে দিয়ে আসবো, আর আমরা খাবো। আর সাথে অনেকগুলি পিঠা ভাইজা নিছি, তো এগুলি এখন সন্ধ্যাবেলা নাস্তা খাবো। সন্ধ্যাবেলা বললেন না, আবার 8টা বেজে আছে আমার এগুলি কত, মানে রাত্র 8টা বেজে আছে। আমার হয়তো বা আরও আগে করার দরকার ছিল, তো আমি আগে করিনি। তবে রাত্র করে বসে বসে এগুলি গুলো গুলো করে নিছি। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভাইয়ার দিয়ে কাজ করে দিয়েছি। আমি তো এদিকে লেবু, শসা এগুলি কাটা নিছি, কারণ মুড়ির ভিতরে যদি একটু লেবুর কামড় পড়ে না, অনেক ভালো লাগে। তো ভালো লাগার জিনিসগুলি মনে করলেন আপনাদের সাথে শেয়ার করি, জেনে আমার কাছে এটা ভালো লাগলো, ওইটা ভালো লাগলো। আর ওই যে মুড়ি টুড়ি সুন্দর করে বানাই নিলাম। তো এখন আলাম মুড়িগুলি দিয়ে আসবো। তো এই মুড়িগুলি বাইনা ভরে দিয়ে আসবো, একটা প্লেটে সাজাই নেবো। তো আমি ভালো করে মিক্সার করতে হতেই দেখেন অনেকক্ষণ টাইম লাগাই দিছি, কারণ একটা জিনিস যদি ভালো করে মিক্সার না করি তাহলে এটা কীরকম লাগে বলেন তো। তো আমি এই যে মুড়ি টুড়ি খাইয়া রাত্রেবেলায় তারপরে আল্লাহ গুছুমুছু করে তারপর আল্লাহ ঘুমাবো। কারণ যত রাত্রেই হোক না কেন, যদি আমি গোসল না করি তাহলে পাগলা হয়ে যাব। আর আমি তো রাত্রেবেলায় গোসল করি, দিনের বেলা তো আবার গোসল করি না। আপনারা হয়তো বা বেশি অতিরিক্ত গরম লাগলে তাহলে সকালবেলা ঘুমাতে করতে আগে গোসল করে নেব, আর না হলে রুটি মুটি বানায় যেয়ে গোসল করে নেবো। তো এই যে এগুলি ইত্যাদি সাজাই নিলাম, এগুলি এখন দিয়ে আসবো। তো